নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সেদিন মা আর মেয়ে সেজেগুজে কোথায় চলে গেলাম? গেছিলাম রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করতে। দিনটি ছিল 10ই মে। আরাত্রিকার ডান্স ক্লাসে ছিল রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন। তো যথারীতি ডান্সের ক্লাসের যেমন টাইম সেই অনুযায়ী মা এবং স্টুডেন্টরা সবাই সেজে গুজে বসে আছে। আরাত্রিকা দেখো সামনেই বসে আছে। তো প্রথমেই নাচ শুরু করলো কৌশিকী। তো রবীন্দ্রনাথের প্রতি আমাদের এই শ্রদ্ধা যেন চিরজীবন থাকে এবং আমাদের পরে আমাদের বাচ্চারাও যেন এই রীতি বয়ে নিয়ে যায়। তো রবীন্দ্রনাথ আমাদের কাছে একটি আবেগের বিষয়। তো কৌশিকীর ডান্স পারফরমেন্সের পর আরাত্রিকা নাচলো। মোটামুটি ভালোই নেচেছে। সকালে উঠে ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবং চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো সেজেও নিয়েছে। তো ডান্সটা একটু ভালোবাসে, হয়তো খুব ভালো করতে পারে না, তবুও যেটুকুনি করেছে অনেক ভালোই করেছে। আমাদের জীবনের প্রথমটা শুরু হয় রবীন্দ্রনাথের হাত ধরে। ছোটোবেলায় সহজ পাঠ দিয়েই রবীন্দ্রনাথকে প্রথম আমাদের চেনা। আজকালকার বাচ্চারা হয়তো সেইভাবে না চিনলেও এই রকম নাচ গানের মাধ্যমে তারাও কিন্তু চিনে নিচ্ছে রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথের লেখা কবিতা, ছোট গল্প, নাটক সমস্ত কিছুই আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেয়া আমাদেরই দায়িত্ব। আমরা যারা মা বাবা আছি তারাই পরবর্তী প্রজন্মকে রবীন্দ্রনাথের গুরুত্ব বা রবীন্দ্রনাথের কাব্য, গীতাঞ্জলি সব পৌঁছে দেব। তো শেষে ছিল দীপশার নাচ। দীপশা খুব সুন্দর নাচ করে, সবাই মনোমুগ্ধ হয়ে ওর নাচ দেখছেও। তো কপিরাইটের জন্যে গানগুলো আমি দিতে পারলাম না, যদি পারি শর্টসে দেব, তোমরা অবশ্যই দেখো। তো সবার শেষে ওরা সবাই মিলে গ্রুপ ছবি তুললো এবং ম্যামের সঙ্গেও ছবি তুলে নিল। এবং শেষে যে সারপ্রাইজটা অপেক্ষা করছে সবার জন্য সেটা হলো মায়েদের কিছু পারফরমেন্স। বাহ্যিক সৌন্দর্য বা দিয়ে কারোর ট্যালেন্ট বিচার করা যায় না। এই যে মহিলা গান করছেন, এত সুন্দর গলা, কিন্তু এনার ড্রেস পোশাক বা কথাবার্তা খুবই সাধারণ। তো তারপরে কৌশিকীর মাও ভালো চেষ্টা করেছে। কেউই এরা প্রফেশনাল সিঙ্গার নয়, তবুও নিজেদের গলায় রবীন্দ্রনাথের কিছু গান এরা করতে পেরেছে। শেষে ছিল পিয়ালি, আমার খুবই কাছের বন্ধু, ও একটি কবিতা বলল। তো দুর্ভাগ্যবশত আমি পারফরমেন্স করতে পারিনি, ব্যস্ততার কারণে আমি একটু আধটু নাচ করতে পারি, সেই নাচটা তুলতে পারিনি। তো শেষে বাচ্চারা বলছিল তারাও একটু গান করবে, আবৃত্তি বলবে। তো এই রকমভাবে রবিবারের সকালটা মানে 10ই মেটা আমরা এইভাবেই সবাই মিলে কাটিয়েছি। তো সবার মনে এইভাবে থাকুক রবীন্দ্রনাথের প্রতি আমাদের ভক্তিও দিনে দিনে বাড়ুক, এই আশা নিয়ে আজকের ব্লগ শেষ করছি।